হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিয়ার্স, আমরা তো মাছ বিভিন্নভাবে বিভিন্ন সবজি দিয়ে রান্না করে থাকি। তবে আজকে আমি করেছি পাঙাশ মাছ কুমড়ো বড়ি দিয়ে। কুমড়ো বড়ি একটি দেশীয় খাবার। এই কুমড়ো বড়িটা কম বেশি সবাই পছন্দ করে। দেশের বাইরে যারা বাঙালিরা আছে, বাঙালি গ্রামগঞ্জের সবাই এই কুমড়ো বড়ির সঙ্গে বেশ পরিচিত। তো চলো দেখে নেওয়া যাক আমি কুমড়ো বড়ি দিয়ে পাঙাশ মাছটা কিভাবে রান্না করেছি। আমি প্রথমে পাঙাশ মাছটা হালকা ভেজে নেব। মাছটা আমি হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেন আমি মাছটা ভেজে নিচ্ছি। পাঙাশ মাছ বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে ভেজে মাছগুলো আমি উঠিয়ে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। মাছগুলো সুন্দরভাবে হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি কুমড়ো বড়িগুলো ভেজে নেব। তেল দিয়েছি, দিয়ে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। ভিয়ার্স, কুমড়ো বড়িটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে কুমড়ো বড়িটা ভেজে নিলে কুমড়ো বড়ির সেদ্ধটা খুব ভালো হয়, শক্ত হয়ে থাকে না আর বেশি সময়ও লাগে না। তো যাই হোক, কুমড়ো বড়িটা আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করলে মাছটা স্বাদ একটু ডিফারেন্ট হয়, খেতে বেশ ভালো লাগে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কুমড়ো বড়িটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি কুমড়ো বড়ি তুলে নিয়ে যে তেলটা ছিল তার মাঝে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, আদা রসুন আর সামান্য পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সামান্য জিরার গুঁড়া। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষানো যায় তরকারির মাছ বা মাংসর স্বাদটা তত বেশি ভালো হয়। তা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব সামান্য কিছুটা পানি, যাতে করে কুমড়ো বড়িটা সেদ্ধ হয়। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কুমড়ো বড়িটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি আর কিছুটা পানি দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। কুমড়ো বড়িটা কষানো হচ্ছে, বেশ বলক এসে গিয়েছে আর সেদ্ধ প্রায় হয়ে এসছে। আর কিছুক্ষণ কষিয়ে নিলেই কুমড়ো বড়িটা সেদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, কুমড়ো বড়িটা এমনভাবে সেদ্ধ করব যাতে করে কুমড়ো বড়িটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, অথচ ভেঙে যাবে না। কুমড়ো বড়িটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঙাশ মাছগুলো আমি উপরে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। পাঙাশ মাছ দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি আর 4-5টা কাঁচামরিচ। এখন আমি এটাকে আবার ঢেকে দিব, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দিব 7-8 মিনিটের জন্য, যাতে করে কুমড়ো বড়িটার নিচের দিকে, যেহেতু কুমড়ো বড়িটা আমি নিচের দিকে সেট করে দিয়েছি মাছের নিচে, এতে করে কুমড়ো বড়িটা আর একটু ভালো সেদ্ধ হবে, মাছের মধ্যেও প্রপার ঝাল মশলাটা ঢুকবে, যদিও মাছটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। ফিরে এলাম 7-8 মিনিট পর। মাছের তরকারিতে ভালো বলক এসে গিয়েছে। এখন আমি মাছটা হালকাভাবে নেড়ে উল্টিয়ে দিব, যাতে করে মাছটা ভেঙে না যায়। আর তোমাদেরকে অবশ্যই একটা কুমড়ো বড়ি তুলে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমার ভয়েস অত ভালো না, আর আমি অন্যদের মতন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, এর জন্য আমি দুঃখিত। মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য টালা জিরার গুঁড়া। এতে করে জিরার যে ফ্লেভার
এই ফ্লেভারটা মাছের সঙ্গে মিশে যাবে, আর সব কিছু মিলে আর কি মাছের ফ্লেভারটা ভালো হবে, খেতে ভালো লাগবে। আর আমি মাছের বেশি ঝোল শুকাবো না, একটু ঝোল ঝোল রেখে এটাকে নামাবো। যেহেতু কুমড়ো বড়ি দিয়ে রান্না, মাছটা পরে যখন ঠান্ডা হয়ে যাবে নামানোর পরে, তখন ঝোলটা এমনিতেই টেনে যাবে। কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করলে সাধারণত ঝোলটা টেনে যায়। তো ভিউয়ার্স, তোমরা দেখো কুমড়ো বড়িটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে, অথচ কুমড়ো বড়িটা ভেঙে যায়নি। আমি এখন এটাকে নামিয়ে নেব। কেমন লাগলো কুমড়ো বড়ি দিয়ে পাঙাশ মাছ রান্না? যারা এখনও কুমড়ো বড়ি দিয়ে পাঙাশ মাছ রান্না করোনি, তারা ঝটপট কুমড়ো বড়ি দিয়ে পাঙাশ মাছ রান্না করে ফেলো। শুধু পাঙাশ মাছ না, যে কোনো বড় মাছ কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। ভিউয়ার্স, তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটা রান্না তোমরা প্রথমেই নোটিফিকেশনে পেয়ে যাও। ধন্যবাদ।